হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে, আর তা হলো আলু পরোটা। আলু পরোটা খেতে অসাধারণ আর তৈরি করা খুবই সহজ। সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা বিকেলের নাস্তার জন্য খুবই সহজে তৈরি করে নিতে পারেন এই আলু পরোটা। কী করে পারফেক্টভাবে ঘরে আলু পরোটা বানাবেন সেই প্রণালীটি আজ আমি আপনাদের জানিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন জেনে নিই কী করে পারফেক্টভাবে আলু পরোটা বানাবো সেই প্রণালীটি। আলু পরোটার জন্য প্রথমে আমি ডোটা বানাবো। সেই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল ইউজ করছি। মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল ইউজ করতে হবে। আপনি যত কাপ ময়দা নেবেন ঠিক তত টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিবেন। এবার খুব ভালোভাবে হাত দিয়ে কষলি তেল আর ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা হাতেই করতে হবে, কারণ খুব ভালোভাবে কষলি মিশিয়ে নিতে হবে। যখন মেশানো হয়ে যাবে তখন কুসুম গরম পানি অল্প অল্প করে দিব আর একটা সফট ডো তৈরি করে নেব। সম্পূর্ণ পানি একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব। একবারে পানি দিলে বেশি হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে দিব। আর আলু পরোটার ডোটা সিঙ্গারার ডো থেকে অনেকখানি নরম হবে, দেখুন এরকম। খুব ভালোভাবে যখন ডোটা মাখা হয়ে যাবে তখন এর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার জন্য ডোটা আর ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার আধা ঘন্টার জন্য আমি ডোটাকে ঢেকে রেখে দিব। এই আধা ঘন্টার মাঝে ডোটা সেট হয়ে যাবে। এই ফাঁকে আমি পরোটার জন্য পুরটা বানিয়ে নিব। পুরের জন্য আমি এখানে 4টা মাঝারি সাইজের আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে চুলার মধ্যে আমি খুব ভালোভাবে পানিটা টানিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে চটকে নিতে হবে, কোনো লাম্পস যেন না থাকে। যদি লাম্পস থাকে তাহলে পরোটাটা বানানোর সময় পুরটা বের হয়ে যাবে। এবার যে উপকরণগুলো দিব আলুর সাথে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ধনেপাতা নিয়েছি 2 টেবিল চামচের মতো, 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। কী করে পেঁয়াজ বেরেস্তা পারফেক্টভাবে করতে আমার একটা ভিডিও আছে চ্যানেলে, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। হাফ চা চামচ চাট মশলা নিয়েছি, হাফ চা চামচ গরম মশলা, হাফ চা চামচ টালা জিরার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর 5-6টা শুকনো মরিচ টেলে নিয়েছি। আপনি ঝাল কম খেলে মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে চটকে মেখে নেব। আলুর উপরে লবণ দিতে ভুলে যাবেন না, আমি এখানে ভুলে গিয়েছিলাম। আমি আলুটা মাখার পরে মনে পড়েছে, তাই এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। পরোটার জন্য পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার ফিরে এলাম আধা ঘন্টা পরে। ডোটাও একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আরও 4 থেকে 5 মিনিট আমি ডোটাকে একটু মেখে নিব। 5-6 মিনিট মেখে নেওয়ার পর আমি যেই পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে আমার 6টা পরোটা হবে, আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। এবার ময়দাগুলোকে আমি একটা বাটিতে সরিয়ে রাখবো। আর যেই পরিমাণ আলু নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আলু আর ময়দার ডোটা কী অনুপাতে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করুন, আমি যেই পরিমাণ ময়দা নিয়েছি তার থেকে সামান্য একটু ছোট হবে আলুর বলটা। ময়দার আলু এক সমান হবে না, ময়দা যতটুকু নেব তার থেকে সামান্য একটু ছোট হবে, এই অনুপাতে নিয়ে নিতে হবে। এবার আমি একটা ময়দার ডো হাতে নিয়ে নিব, নিয়ে সামান্য একটু গোল করে নিব। আপনি যদি হাতে করতে না পারেন তাহলে আপনি একটু বেলুন দিয়ে সামান্য একটু রুটি বানিয়ে নিতে পারেন। এভাবে চেপে হাতে নিয়ে একটু বড় করে আমি একটা বাটির মতো বানিয়ে নিব। একটু খেয়াল করুন, খুবই সহজ, আপনি 2-1বার ট্রাই করলে ইনশাআল্লাহ পেরে ফেলবেন। এবার এরকম একটু বাটির মতো করে এর মাঝে আমি একটা আলুর বল দিয়ে দিব। এবার 2 পাশ থেকে ময়দাটা এভাবে উঠিয়ে আনবে, একটু খেয়াল করুন। জাস্ট আলুটাকে আমি ঢেকে দিব। এভাবে এনে চেপে চেপে আলুটাকে আমি ঢেকে দেব ময়দা দিয়ে। ঠিক এভাবে যখন চেপে নিয়ে আসবো তখন এই জায়গাটা আমি একটু পেঁচিয়ে দিব, একটু খেয়াল করুন। এবার এই পেঁচানো অংশটা নিচের দিকে রাখবো, অবশ্যই নিচের দিকে রাখবেন, তা না হলে কিন্তু বেলার সময় আলুর পুরটা বের হয়ে যাবে। এই দিকটা আমি নিচের দিকে রাখবো। এবার ময়দা দিয়ে নিব। এরকম করে আমি সবগুলো ডোয়ের মাঝে আলুর পুরটা দিয়ে নিব। সবগুলো ডোয়ের মাঝে আলুর পুর দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এগুলো সরিয়ে রাখবো। এবার এখান থেকে একটা
ডো দিয়ে আমি রুটি বানিয়ে নিব। একটু খেয়াল করুন কীভাবে বানাচ্ছি। হাতে চেপে নিচ্ছি প্রথমে, আর যেই দিকটা পেঁচিয়েছিলাম এই দিকটা কিন্তু নিচের দিকে রাখবো। এবার একটা বেলুন দিয়ে আমি রুটিটা বানাবো। রুটি যেভাবে ঘুরিয়ে বানায় সেভাবে কিন্তু বানানো যাবে না, তাহলে কিন্তু আলুর পুরটা বের হয়ে যাবে। একটু খেয়াল করুন, আমি যখন রুটিটা ঘুরানো লাগছে আমি হাত দিয়ে ঘুরাচ্ছি, বেলুন দিয়ে কিন্তু ঘুরাচ্ছি না। বেলুন দিয়ে শুধু সমান করে সামনে আর পিছনে দিচ্ছি। দেখুন, তাহলে কিন্তু আলুর পুরটা বের হবে না। যখন ঘুরাতে হবে হাত দিয়ে আপনি ঘুরিয়ে দিবেন। এবার যখন এই পাশটা হয়ে যাবে তখন আমি রুটিটাকে উল্টে দিব। এবার উল্টে দিলাম। এবার এই পাশ দিয়ে হালকা চেপে, খুব জোরে চাপতে যাবেন না, হালকা চেপে চেপে রুটিটা বানাতে হবে। আর বেলুন দিয়ে অবশ্যই ঘোরাবেন না, যখনই ঘোরাতে হবে হাত দিয়ে ঘুরিয়ে দিবেন। দেখুন একেবারে পারফেক্টভাবে পরোটাটা হয়ে গিয়েছে। আর পরোটাটা নর্মাল যে পরোটা বানাই তার থেকে সামান্য একটু ভারী হবে। দেখুন এই রকম হবে। পরোটাটা বানানো হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব, আর এইভাবে বানালে পরোটার থেকে পুরটা কখনোই বের হয়ে যাবে না। এবার আমি পরোটাগুলোকে ভেজে নিব। আমি এখানে একটু ভারী ফ্রাইং প্যান ইউজ করছি, আপনি চাইলে তাওয়ার মাঝেও ভেজে নিতে পারেন। যখন ফ্রাইং প্যানটা গরম হবে এর মাঝে আমি একটা পরোটা দিয়ে দিব। পরোটাটা দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড পরে পরোটাটা আমি উল্টে দিব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই। আবারও 30 থেকে 40 সেকেন্ড পরে পরোটাটা উল্টে দিব। যখন দুই পাশে সামান্য একটু ভাজা হয়ে আসবে তখন আমি এর মাঝে তেল দিব। একটু চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে। সামান্য একটু ভাজা হয়ে আসছে। এবার এর মাঝে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিব। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে রেগুলার খাবার তেলটা ইউজ করেছি। ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে পরোটাটা ভেজে নিব। এবং এইভাবে পরোটা বানালে সবগুলো পরোটাই মাশাআল্লাহ ফুলবে। যখন এক পাশ ভাজা হয়ে যাবে উল্টে দিব। আবারও সামান্য একটু চেপে চেপে অপর পাশটা ভেজে নিব। দেখুন পরোটাটা ফুলে উঠেছে। এভাবে উল্টে দুই পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন পরোটাটা আমি উঠিয়ে নেব। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পরোটাটা উঠিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব। এভাবে পরোটাগুলো খুবই সফট হয়। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সফট হয়েছে। আর খুবই মজার এই পরোটা। অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।